নমস্কার, আমি প্রান্তিকা দে। আমার ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রতিদিনই সকালে উঠে প্রচুর কাজ থাকে। সব কাজকর্ম সেরে, বাসি কাজকর্ম সেরে স্নান টান করে একেবারে ঢুকে পড়লাম ঠাকুর ঘরে। সেখান থেকে পুজো দিয়ে একেবারে সোজা ঢুকবো কিচেনে। আর এখানে বাবা আর ছেলে অপেক্ষা করছে, ব্রেকফাস্ট করবে। ব্রেকফাস্ট করে যে যার কাজে কর্মে বেরিয়ে যাবে। চলুন, আজকে আপনাদের কিন্তু একটা নতুন জিনিস দেখাবো। আমারও প্রায় পুজো দেওয়া শেষের পথে, এখন এগুলো গুছাবো, গুছিয়ে কিচেনে ঢুকবো। আর তার আগে চলুন আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাই। নতুন না, যদিও আপনারা আগেও দেখেছেন। এই যেগুলো গোবর আর ফুল দিয়ে দুয়ারে আমার শাশুড়ি মা দিয়েছেন। আজকে হলো ফাল্গুন মাসের সংক্রান্তি, আর ফাল্গুন মাসের সংক্রান্তিতে এগুলো প্রতিবারই মা দেয় মাকে দেখিয়ে দিতে। আর এগুলোই আজকে দিয়েছে, যেহেতু চৈত্র মাস পড়ে যাবে, এগুলো নিয়মে আছে। তো যাই হোক, রান্নাবান্না প্রায় শেষের দিকে। আজকে তেমন কোনো ঝামেলা করিনি, কারণ হাজব্যান্ড কাজে আছে, দুপুরবেলা ফিরবে না, একেবারে রাত্রে। আমি আর আমার ছেলে এখানে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে নিলাম, আর আমি আর আমার ছেলে লাঞ্চও কমপ্লিট করে নিলাম। তারপরে ভীষণ গরম লাগছে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন গিয়ে একটু ঘরে যাব, কারণ গরমও লাগছে প্রচুর, আর ভালো লাগছে না শরীরটা। তো অনেকক্ষণ গড়াগড়ি করে নিয়েছি সবাই মিলে, আমি, আমার ছেলে, লিও মোবাইলেও কাজ করেছি। আর লিও টক দই খেয়েছে, আর মুখ ভর্তি টক দই লেপে বসে আছে। আর ওকে এভাবে মাসাজ করে দিতে হবে, ও চোখ বন্ধ করে মাসাজটা উপভোগ করবে। এটা কেমন ধরনের আবদার বলুন তো? আর মুখে দেখুন টক দই এখনও লেগে আছে, ভূতের মতো লাগছে মুখটা। তো আর কি, এখন তো উঠতে হবে, কারণ সন্ধে হয়ে যাবে এখনই। তো সন্ধে দিতে হবে, চা করতে হবে। ভালো লাগছে না উঠতে, শরীরটা কদিন ধরে ভীষণই খারাপ। আর এখন উনি উঠে পড়েছে, আমাকে আর নামতে দিচ্ছে না। ওর লক্ষ্যটা হলো যে গলার বেল্ট বাঁধা, সেই বেল্টটা কী করে খুলবে সেটাকেই কামড়াকামড়ি করছে খোলার জন্য। আর অনেকক্ষণ গড়াগড়ি করলাম, এবার উঠতে হবে, কারণ চা খেতে ইচ্ছে করছে। না উঠলে তো আর চাটা পাবো না। আর সন্ধেও দিতে হবে, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে। কিন্তু এই যে এই দুষ্টুর জন্য ওঠা একদমই হচ্ছে না। আর উনি বসে বসে মাসাজ খাবেন, এদিকে সন্ধে হয়ে যাচ্ছে। বলছি সর নামবো, কিছুতেই না, নামার তো কোনো ব্যাপারই নেই। আর উঠে দেখলাম যে ঘরে বুঝতে পারছিলাম না, তো উঠে সন্ধে দিয়ে এদিকে দুধ বসিয়ে এসেছি, কফি বানাবো তার জন্য। আর বাইরে বেরিয়ে দেখি এইভাবে অন্ধকার, মানে আকাশে মেঘ জমেছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে প্রচুর। মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আর আরেকজনকে দেখেন, আমি একটু বাইরে গেছিলাম, ওকে নিই, তার জন্য রাগের চোটে আমাকে কিচেনে কিছুতেই ঢুকতে দিচ্ছে না, কিছুতেই না। সে লাফিয়ে লাফিয়ে আমার জামা টেনে ধরছে, হাত টেনে ধরছে, কিছুতেই কিচেনে আমি ঢুকতে পারছি না। ওকে এখন বাইরে নিয়ে যেতে হবে। বাইরে বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কী করে ওকে নিয়ে যাব বলুন তো? শুদ্ধ দুষ্টুমি ছাড়া আর কিছু না, কোনো মতেই ঢুকতে পারছি না। তো যাই হোক, ওকে একটু সরিয়ে টরিয়ে ঢোকার চেষ্টা করছি। তো ওকে মাসাজ টাসাজ করে দিলেও ভুলছে না আজকে। তো যাই হোক, কিচেনে ঢুকলাম, আর দুধটা ভালো মতো জালও হয়ে গেছে। এখন আমার জন্য আর ছেলের জন্য কফি নিয়ে ঘরে ঢুকবো। আর এদিকে প্রচণ্ড বাজ পড়ছে। আমার না, মানে বাজ পড়লে ভীষণ ভয় লাগে, বাজ পড়লে, বিদ্যুৎ চমকালে ভীষণ ভয় লাগে। বৃষ্টি হলে কোনো ব্যাপার না, বৃষ্টিটা আমার ভীষণ প্রিয়, ভালো লাগে। আর দেখুন, কারেন্ট চলে গেছে, মানে পুরো লোডশেডিং। আর বৃষ্টি কিন্তু পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে, একদম গাছের পাতা টাতা ভিজে রয়েছে। অনেক দিন পরে বৃষ্টিটা উপভোগ করলাম। পরিবেশটা না, বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। সবাইকে জানাই শুভরাত্রি।